আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি আমাদের জমিতে। আব্বু বিকেলের দিকে কালকে পাটের বিচি আর কি বুনাই দিয়ে গেছিলো বইতে। এখন আমি নাংলে দিয়ে আর কি আমি বইটাকে টানিয়ে দিছি, এতটুকু আর কি আমি টানছি। টানার পরে অনেক ময়লা আর কি, যে এরকম মানে ওষুধ দিছিলাম, ঘাস মারা ওষুধ দিছিলাম আমরা। এখন সেই ঘাস মরে আর কি এরকম শুকাই গেছে। এখন নাইংলে টান দিচ্ছি, এখন ঘাস চলে আসতেছে নাইংলের সাথে। তা এখন দুইবার টান দিব আর কি নাইংলে, ঠিক আছে। আর আকাশে অনেক মেঘ, এদিকে হয়তো রাত্রেবেলা আর কি বৃষ্টি হতে পারে, তাই নাইংলে টান দিয়ে দিলে তাহলে আমাদের বুইতে আর কি সেচ দেওয়া লাগবে না। আর যদি বৃষ্টি না নামে তাহলে আমাদের কালকে আর কি সেচ দেওয়া লাগবে। আর আমাদের এইদিকে আছে আমাদের ভাইয়ের জমি, আমাদের ঘাসের জমি এবং পেঁয়াজের জমি। তো আপনাদেরকে দেখাবো বিস্তারিত। আগে এটা কাজ করে নেই, তারপরে আপনাদেরকে দেখাবো আর কি। তো ফুল প্রসেসটা আগে দেখেন কীভাবে কী করি। প্রথমে এরকম টানতে হবে, মানে যে ময়লাটা আর কি উঠবে এই ময়লাটা আমি এই প্রতিটা হাতালে ধুয়ে দিব, যাতে এই ময়লাটা বইয়ে না থাকে। তাই না দেয় ভালো। এইভাবে প্রতিটা হাতালে হাতালে আর কি আমি এরকম ময়লা আর কি জমায় রাখতেছি, যাতে ভুঁইটা পরিষ্কার হয়ে যায়। আর ময়লাটা মানে শুকনো ময়লাটা যদি বইতে না থাকে, অনেক কষ্ট হয় আর কি টানতে, তবুও করতে হবে যেহেতু এটা আমাদের জমি। আর আমরা যেহেতু কৃষি কাজ করি তার জন্য এটা করতেই হবে। অনেক কষ্ট হচ্ছে যারা আর কি এই মাঠের কাজটা করে তাদের কাছে এটা সহজ, যেহেতু আমি সবসময় আর কি মাঠের কাজ করি না, এখন থেকে ইনশাল্লাহ করব। তো আস্তে আস্তে আমার মানে শরীরে মেনে নেবে আশা করি। টানি আগে ফুল বইটা টাইলে তারপর আপনাদেরকে ওইখানে দেখাবো যে কী কী লাগাইছে আমার ভাই। অনেক কিছু লাগাইছে, বেগুন গাছ লাগাইছে, টমেটো গাছ লাগাইছে, আবার গরুর ঘাস লাগাইছে, আমরাও লাগাইছি। ঘাস অনেক বড় হয়ে গেছে, তো দেখাবানি। তো আগে এটা টানে নি, তারপরে দেখাই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের বই টানা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর টানা হয়েছে। তো এখন চলেন আমরা আমার ভাইয়ের জমিতে যাই এবং আমাদের পেঁয়াজটা দেখাই। আসুন। বন্ধুরা, এই যে হলো আমাদের জমি, আর এইখানে হলো পেঁয়াজ। আমি আপনাদেরকে কিছু পেঁয়াজ উঠিয়ে দেখাই কি হয়েছে না হয়েছে। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। চলেন এগুলা নিয়ে যাই, রান্নার কাজে লাগবে এইগুলা। আগে সাইকেলে পেঁয়াজগুলা সাইকেলে পড়তে আমরা যাই। আমাদের ভাই কি কি লাগাইছে এবং পুকুরটা দেখাই। এইখানে আপাতত পানি নাই, আগামীতে দেখবো যে একটু খুঁচে তারপরে আর কি মাছ চাষ করবে এইখানে। আর চারপাশে হলো আপনার গরুর ঘাস লাগাই রাখছে, ঠিক আছে। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছি
বেগুন গাছ লাগাইছে এইখানে ভিতরে। এই যে দেখেন বন্ধুরা, এই বেগুন, পেঁপে গাছও আছে মাশাআল্লাহ, টমেটো গাছ, ছোট্ট একটা টমেটো এখানে ধরে রাখছে। এইখানে চারপাশে খালি বেগুন গাছ, মানে ওনার পুকুরের আইল দিয়ে আর কি, এই সাইড দিয়ে উনি গাছ লাগাইছে, আর এই সাইড দিয়ে আর কি একবারে ওরিয়ন এই বেগুন গাছ আর টমেটো গাছ, পেঁপে গাছ এইগুলো লাগাইছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো। এই যে পাইকে রয়েছে একটা টমেটো দেখতে পাচ্ছেন। এটা ছিড়বো না, ভাইয়া এসে ছিঁড়ে নিয়ে যাবে, থাক। আর আকাশের অবস্থা, এখানে সূর্য আর ওই সাইডে মেঘ ছিল, তা এখন আপাতত নাই। এটা হলো আমাদের ঘাসের জমি, এক সাইডে লাগাইছি একবার এইখান থেকে একবারে ওই তোমাতে ঘাসের জমি। আমাদের এখানে পিলার গাড়া আছে, এই যে ভাইয়ের সীমানা এই পর্যন্ত, আর আমাদের সীমানা এখান থেকে এই যে পিলার থেকে এই সামনের একবারে ওই পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই এবং পেজটি ফলো দিয়ে রাখেন নাই, তারা অবশ্যই যে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের সামনে চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।